দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে। আজকে আলোচনা করব মার্গী গুরুর কি প্রভাব পড়বে ধনুরাশির উপর। কারণ ধনুরাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, এতদিন তো বকরি ছিল, এবার মার্গী হচ্ছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধু সবাইকে নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো কৌতূহলবশত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলেই গেছেন, তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি সত্যিই ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি কোনো রকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরেই কিন্তু আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এই গোচরের ফল আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। দেবগুরু বৃহস্পতি এই ফেব্রুয়ারি মাসের 4 তারিখে মার্গী হচ্ছে। ধনুরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি যেরকম, সেরকম চতুর্থ ঘর সুখের ঘরেরও অধিপতি হয়ে এই ষষ্ঠ ঘর বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে মার্গী হচ্ছে। এ সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে ধনুরাশির, এই কারণে যে শুক্রের যে অবস্থান ছিল সেটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান ধনুরাশির ক্ষেত্রে, এবং দুই গুরুর মধ্যে একটা স্থান পরিবর্তন যোগ তৈরি হয়েছে, এবং কর্মের ঘরেই কিন্তু দুই গুরুর দৃষ্টি পড়ছে, অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ এ সময় কিন্তু ধনুরাশির রয়েছে। তার সাথে আবার ধনুরাশির কারক গ্রহ মঙ্গলের দৃষ্টি রয়েছে রাশির উপরে, এবং মঙ্গল বক্রী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, এবং ফেব্রুয়ারি মাসের 23 তারিখে এই মঙ্গল আবার মার্গী হয়ে যাবে। তো পঞ্চমপতির কেন্দ্র অবস্থান, এটা কিন্তু ভালো অবস্থান, কিন্তু বক্রী আবার দেবগুরু যেহেতু নক্ষত্রে, যার জন্য মঙ্গলও যথেষ্ট ভালো ফল দেবে। কারণ দেবগুরু বৃহস্পতি যে এই ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তো দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আবার মঙ্গলের বৃশ্চিক রাশির উপর পড়ছে, যেটা কিন্তু দ্বাদশ ঘর, অর্থাৎ এখানটাতে ভালো ফল আশা করা যাচ্ছে। এবং এই সময়কালে রাশির যেটা দ্বিতীয় ঘর ধনসম্পত্তির ঘর মকর রাশি, এই ঘরে আবার ভাগ্যের ঘরের অধিপতি সূর্য কিন্তু রয়েছে, আর ওদিকে বুধ কিন্তু অবস্থান করছে। বুধ কিন্তু এই ধনুরাশির ক্ষেত্রে দুটি ঘরের অধিপতি, সপ্তম ঘর এবং কর্মের ঘরের অধিপতি, ধনসম্পত্তির ঘরে জুতি তৈরি করেছে, এবং সেই জুতির উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। অর্থাৎ শুরুতেই কিন্তু ভালো একটা সময় ধনুরাশির জন্য হতে যাচ্ছে। তবে সূর্য যখন আবার রাশি পরিবর্তন করবে, তখন শনির সাথে আবার অবস্থান করবে, তো সেই সময় বিশেষ আলোচনা করব। সূর্য আর শনির জুতি তৈরি হবে তৃতীয় ঘরে, কোন দিক থেকে সাবধানে, কোন দিক থেকে লাভ, সব কিছুই তুলে ধরবো। তো আজকে আর আলোচনাটা হচ্ছে মার্গী গুরুর এই রাশির অধিপতি, তাকে নিয়ে। আবার শনিদেবও কিন্তু মার্গী অবস্থায় রয়েছে তৃতীয় ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি, তার মূল ত্রিকোণ রাশি, এবং অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ। অর্থাৎ কি হচ্ছে, যে পঞ্চমপতি মঙ্গল রাশির উপর দৃষ্টি দিচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করে। আবার শনি অবস্থান করছে পুরুষার্থ পরাক্রমের ঘরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করে। এবার দেবগুরু বৃহস্পতি নিজে মার্গী হয়ে যাচ্ছে, অর্থাৎ যথেষ্ট ভালো সময় এই ধনুরাশি তৈরি হবে এই সময় থেকে, এই ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে। দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে, পঞ্চম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে, এবং নবম দৃষ্টি পড়ছে ধনসম্পত্তির ঘর, যেটা দ্বিতীয় ঘর। এবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কর্মের ঘরে পড়ছে, তার সাথে আবার দেবগুরু বৃহস্পতির ওই মীন রাশি, যেটা চতুর্থ ঘর, ওই ঘরে তো উচ্চ অবস্থায় শুক্র অবস্থান করছে, তারও দৃষ্টি কর্মের ঘরে পড়ছে। আর কর্মের ঘরে কেতু অবস্থান করছে। কেতু কিন্তু কর্মের ঘরে অবস্থান, এটা কিন্তু মোটেও ভালো না, কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু দৃষ্টিটা কেতুর উপর আগাগোড়া পড়ে আসছে, এবং সম্পর্কটা গুরু শিষ্যের, যার জন্য কিন্তু কেতু এখানটাতে বেশি সমস্যা তৈরি করতে পারছে না। কিন্তু আবার সূর্যের নক্ষত্র অবস্থান করছে, যার জন্য এই সময়কালে আবার কেতুও কিছুটা সমস্যা তৈরি করছিল, যে একটা কর্মক্ষেত্র অস্থিরতা জিনিস, তার মধ্যে দেবগুরু বৃহস্পতি বকরি, একটা কর্মের অস্থিরতা ভাব, কর্মক্ষেত্রে মন না লাগা, বা একই কর্ম বারবার করে করা, বা কর্মের আকস্মিক কিছু একটা পরিবর্তন বা আকস্মিক কোনো একটা ঘটনা ঘটে যাওয়া, এগুলো কিন্তু হচ্ছে। এবার কি হবে, যে দেবগুরু বৃহস্পতি যখনই মার্গী হবে, তার মার্গী গুরুর দৃষ্টি পড়বে এই কেতুর উপর, আবার ওদিক থেকে শুক্রের উপর পড়ছে, তাহলে কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই ধনুরাশির। এবার কেতুর উপর যে একটা প্রভাব দেবগুরু বৃহস্পতি, সেটা কিন্তু আরও কিন্তু বেড়ে গেল। আর কর্মক্ষেত্রে এই সময়কালে যথেষ্ট মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, কাজকর্মে যথেষ্ট সফলতা পাওয়া যাবে। যারা সরকারি কিংবা বেসরকারি কর্মের সাথে যুক্ত রয়েছেন, তারা বিশেষ লাভবান হবে।
কর্মক্ষেত্রে যে একটা অস্থিরতা ছিল সেই অস্থিরতাটাও যথেষ্ট কাটবে, একটা স্থির জিনিস চলে আসবে কর্মক্ষেত্রে। যারা বড় বড় ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বা যাদের অধীনস্থ বহু কর্মচারী একসাথে কাজকর্ম করছেন, তাদেরকে যে সঠিকভাবে পরিচালনা করার ক্ষমতা এবং তাদের সাথে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের কিন্তু যথেষ্ট উন্নতি এই সময়কালে হতে যাচ্ছে ধনুরাশির বহু জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা বড় বড় ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, যাদের আন্ডারে একাধিক কর্মচারী রয়েছে, তাদের ক্ষেত্রে বলছি, বিগত দিনে যে তাদের সাথে একটা খারাপ পরিস্থিতি বা খারাপ সম্পর্ক উঠে এসেছিল, সেই সম্পর্কগুলো যথেষ্ট ভালোর দিকে হবে। রোহিণী নক্ষত্রে, এই নক্ষত্রেই কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় ছিল, এবার মার্গী হচ্ছে। তো রোহিণী নক্ষত্রটা কিন্তু খুব পবিত্র নক্ষত্র। শ্রীহরি বিষ্ণু, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সেই শ্রীহরি বিষ্ণু এই ধরাতলের শ্রীকৃষ্ণ রূপে এই নক্ষত্রেই কিন্তু জন্ম নিয়েছিলেন এবং লীলা কিন্তু করে গেছে। অর্থাৎ এই নক্ষত্রের আকর্ষণ ক্ষমতা প্রবল। ভিড়ের মধ্যে থাকলেও এই নক্ষত্রের জাতক জাতিকাদের আকর্ষণ ক্ষমতা যথেষ্ট রাখে, সেই ভিড়কে নিজের দিকে আকর্ষণ করার এবং সেই ভিড়কে পরিচালনা করার ক্ষমতাও রাখে। অর্থাৎ এই নক্ষত্রে এই যে দেবগুরু বৃহস্পতির অবস্থান, এই মার্গী অবস্থা, সেটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। আবার এই নক্ষত্র ক্ষমা ধাত্রীর মতন আচরণ করে, যদি কেউ অন্যায়ও করে সেটাকেও কিন্তু ক্ষমার চোখে দেখে। অর্থাৎ এই সমস্ত এই নক্ষত্রে জন্মানো জাতক জাতিকারা আদর্শবাদী নীতি নিয়ে চলে, দার্শনিক চিন্তা ভাবনা চলে আসে। অন্যায়কে কোনো সময় অন্যায় করলে সেই অন্যায়কেও কিন্তু ক্ষমার চোখে দেখে। কর্মের দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়কাল খুবই ভালো হতে যাচ্ছে। যারা কর্মের জন্য চেষ্টা করছেন, যে কোনো কর্ম, যে যেটাতে রুচি রাখে সেই কর্মে কিন্তু যথেষ্ট লাভবান হবে এই সময়। যারা কোনো কম্পিটিশন এক্সামের জন্য তৈরি হচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়কাল হতে যাচ্ছে। যারা ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন বা কাজ করছেন, তাদের যোগাযোগ ব্যবস্থা বা ব্যাপক উন্নতি হবে এই সময়কালে, কর্মলাভের সম্ভাবনা থাকছে। যারা শিক্ষার দিকে জড়িত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। উচ্চশিক্ষার জন্য যারা আবার বিদেশ যাত্রা করবে, তাদের জন্য যথেষ্ট ভালো। ষষ্ঠ ঘরে মার্গী হয়ে যাওয়া মানে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা বিগত দিনে অসুখ বিসুখে ভুগছিলেন, তাদের অসুখ বিসুখ কিন্তু এবার ইমপ্রুভ ভালোর দিকে যাবে। কিংবা ফ্যামিলিতে অসুখ বিসুখের জন্য যে একটা ওষুধপাতির পিছনে যে একটা খরচা, একটা মানসিক অশান্তি, টেনশন, যেটা কিছুতে লাগাম ধরতে হয়, এবার কিন্তু সেই জিনিসটা হবে। কোর্ট কেস মুকদ্দমায় যারা বহুদিন ধরে ঝুলছিল, একটা কোনো ফলাফলের দিকে যাচ্ছিল না, সেই ফলাফলের দিকে কিন্তু এই সময় যাবে। যারা রোজগারের কর্মজীবনে ব্যস্ত থাকে, প্রত্যেক দিনে যে কম্পিটিশন, একে অপরকে এগোতে না দেওয়া, সেই কম্পিটিশনে কিন্তু ধনুরাশি এ সময় যথেষ্ট এগিয়ে থাকবে। রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। পিতা মাতাদের সন্তানের প্রতি যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তাও দূর হবে এই মার্গী গুরুর জন্য। সন্তান যে কর্ম করবে সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। এবং যারা কর্মের জন্য হন্য হয়ে খোঁজাখুঁজি করছেন, তাদের কিন্তু কর্মপ্রাপ্তি হবে। অর্থাৎ পিতা মাতাদের দুশ্চিন্তা দূর হবে এই সময়কালে। এই সময়কালে একাদশ ঘরে অধিপতি শুক্র, যেটা লাভের ঘর, শুক্র যেটা হচ্ছে তুলা রাশি, এই ঘরের অধিপতি শুক্র চতুর্থ ঘর সুখের ঘরে অবস্থান করছে রাহুর সাথে। তো রাহুর সাথে অবস্থান করার জন্য একাধিক লাভের রাস্তা তৈরি হবে। এবং যে কর্মগুলো বিগত দিনে থেমে গেছিল, কারণ বক্রী অবস্থাতে তো শনিও ছিল, তারপরে তো মার্গী হলো 15ই নভেম্বর, তখন তো অবস্থান করছিল শতবিশাতে। এবার না হয় দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসলো, আর দেবগুরু বৃহস্পতি এবার মার্গী হয়ে গেল। শনিও মার্গী, দেবগুরু বৃহস্পতিও মার্গী। শনি যোগাযোগের ঘরে মার্গী, আর ষষ্ঠ ঘরে মার্গী হয়ে গেল এই দেবগুরু বৃহস্পতি বিষ রাশিতে, এবং শুক্রের সাথে রাশি পরিবর্তন হয়ে গেল। শুক্র তো চতুর্থ ঘরে থেকে গেল, এবং শুক্র এই সময় আবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে। তাহলে কি হচ্ছে, যে একটা যোগাযোগের জায়গাটা, একটা লাইন কিন্তু সমতল লাইন তৈরি হয়ে গেল। অর্থাৎ বিগত দিনে যে কাজগুলো, কারণ শনি তো একটা ধীরগতি গ্রহ, তো বিগত দিনে যে কাজগুলো থেমে গেছিল একেবারে, যার কোনো গতি ছিল না, যার কোনো দিশা ছিল না, সেই সমস্ত কাজগুলো কিন্তু আবার চালু হবে এখন। এবং সেইখান থেকে আবার একটা লাভের অঙ্ক বা একটা ভালো আশা কিন্তু চলে আসবে ফিউচার, ভবিষ্যতের নিয়ে, যে ওখান থেকে একটা ভালো মোটা অঙ্ক লাভ হবে। এরকম কিন্তু হয়ে যাচ্ছে। এবং সবথেকে বেশি হবে যে যাদের জায়গা জমির একটা সমস্যা ছিল, যে কোনো কাগজপত্র ঠিক ছিল না জায়গা জমির, ভিতরে ভিতরে এখন সেই কাগজপত্রগুলো ঠিক হবে। বা কোনো একটা অন্য কোনো একটা কাজ, যে কাজগুলোতে যোগাযোগ হচ্ছিল না ভিতরে ভিতরে, সেই যোগাযোগগুলোও কিন্তু এখন ভিতরে ভিতরে সেই কাজগুলোর কিন্তু সমাধান হবে। এইরকম কিন্তু একটা যোগাযোগের লাইন এই সময়কালে তৈরি হচ্ছে ধনুরাশির।
যে হয় না যে অনেক ধরাধরি করলাম কিন্তু কাজটা হলো না, এবার কিন্তু সেই ধরাধরিও হবে এবং কাজটাও হবে, যেটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে হতে যাচ্ছে এই সময়কালে। আবার বিশেষ করে এরাও কিন্তু ভালো সুবিধা পাবে যারা বড় বড় প্রজেক্টের আশায় এতদিন ছিলেন, যে একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা হলে ভূত ভবিষ্যৎ নির্ভর করবে, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা এমএনসিতে কাজ করছেন ভালো, যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তাদের জন্যও ভালো, যারা মিডিয়া সেক্টরে রয়েছেন তাদের জন্য ভালো, সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন খুবই ভালো হতে যাচ্ছে। কথাবাচক ওকালতির কাজ যারা করছেন ভালো লাভ পাবে। যারা ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন, মোটিভেশন স্পিকার যারা ঈশ্বরের কথা প্রচার করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়। রোজগারের ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন, বিশেষ করে আবার যারা স্ত্রীবর্গীয় কাজে যুক্ত রয়েছেন, অলংকারের ব্যবসা, কসমেটিকের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়ের ব্যবসা, যথেষ্ট ভালো উন্নতির যোগ এই সময় রয়েছে। এবং দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাওয়া মানে সোনার কাজ, এগুলো কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ থাকবে। তারপরে তামা, পিতল, কাঁসা, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য একটা ভালো জিনিস, ভালো ব্যবসা হবে তাদের। এবং এই সময়কালে বহু ধনুরাশির জাতক জাতিকাদের তীর্থস্থান ভ্রমণ হবে, ধর্মের প্রতি রুচি জাগবে, ধর্মের প্রতি কিছু দান করা একটা বিশেষ আগ্রহী থাকবে, কোনো সোশ্যাল কাজে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, যে একটা সমাজে কোনো কাজ হচ্ছে সেই কাজটাতে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া বা কাজটাতে কোনো রকমভাবে কোনো কিছু সাহায্য করা, এগুলো জিনিস হবে। যারা আবার বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা সফল হবে। হ্যাঁ, তারপরে বিদেশেই যারা রয়েছেন কর্মে পাচ্ছিলেন না, কর্মহীন অবস্থায় ছিলেন, তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা জায়গা জমি বিঘার পর বিঘা কিনে রেখেছেন, প্লট করে বিক্রি করার চেষ্টা করছেন, পাচ্ছিলেন না কাস্টমার, এই সময় কিন্তু ভালো ভালো কাস্টমার পাবে। আবার যারা বাড়িঘর তৈরি করছেন তাদের কিন্তু আবার এক্সট্রা খরচাপাতি বাড়বে, কারণ রাহু শুক্রের সাথে অবস্থান করছে চতুর্থ ঘরে, এবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ওই শুক্রেরই রাশি বৃষ রাশিতে, এবং তার দৃষ্টি বসছে ব্যয়ের ঘরে। তাহলে কি হবে, যে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজগুলোতে একটু খরচাপাতি, যে বাড়িঘরটাকে একটু ভালো করে সাজাবো গুছাবো, এগুলোতে খরচাপাতি বৃদ্ধি পাবে। তারপরে কোনো শৌখিন জিনিস পছন্দ হয়ে গেল, সেটার পিছনে খরচাপাতি বাড়বে। যে ভালো গাড়ি নেওয়া হলো বা কোনো সোনার জিনিস বা সোনার কোনো কিছু বানানো হলো, যে সমস্ত শৌখিন জিনিসগুলো লাগে সেই জিনিসগুলোর উপর বিশেষ আকর্ষণ বৃদ্ধি পাবে এবং খরচাপাতিও যথেষ্ট বৃদ্ধি হবে এই ধনুরাশির এই সময়কালে। আবার যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের বিশেষ চতুর্থ ঘরটা তো সমাজেরই ঘর, তো মান সম্মান ইজ্জত যথেষ্ট বৃদ্ধি পাবে, দায়িত্ব বাড়বে রাজনীতিবিদদের। শিক্ষার ক্ষেত্রেও যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন, যারা রিসার্চ জাতীয় কোনো বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, গবেষণার কাজে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজে আবার একাগ্রতা যথেষ্ট বৃদ্ধি পাবে, মনোযোগী হবে এবং নিজের কর্মকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে। এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। আবার যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন এই সময়কালে গুরুর কাছ থেকে বিশেষ জ্ঞান লাভ করবে। তো ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তৃতীয় ঘরে শনির অবস্থান, শনিও মার্গী। তারপরে মঙ্গল সপ্তম ঘরে অবস্থান, রাশির উপর দৃষ্টি দিচ্ছে। মঙ্গল ও দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান, আবার অপরদিকে শনিও অবস্থান করছে, তার সাথে দেবগুরু বৃহস্পতি আবার মার্গী হয়ে যাচ্ছে। তো শনি যেরকম পুরুষার্থ দিবে, পরাক্রম দিবে, আবার রাশির উপর মঙ্গলের দৃষ্টি রয়েছে, তাহলে সাহস কিন্তু যথেষ্ট মঙ্গলও দিবে, পরাক্রম ভাবও মঙ্গল দিবে, অস্থিরতাও চঞ্চলতাও যথেষ্ট দিবে। আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, আর দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে গেছে এই সময়, তাহলে কি হবে, কর্মক্ষেত্রে আবার একাগ্রতাও দিবে, যেহেতু পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে, একাগ্রতা জিনিসটা উঠে আসছে। তো সব দিক থেকে কিন্তু ধনুরাশি যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তবে ভাগ্যের অধিপতি যেহেতু সূর্য, কয়েকদিন পর আবার শনির সাথে যে জুতি তৈরি করবে, এই জায়গাটাতে একটু হলেও চিন্তার ব্যাপার থাকবে। তবে সেই সময় আবার বিশেষ আলোচনা করব কোন দিক থেকে সাবধানে থাকতে হবে। তো যাই হোক, এই সময়কালে যারা গুরুর দীক্ষা নেননি, গুরুর দীক্ষা অবশ্যই নেবেন। তারপরে রেগুলার প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ এগুলো পাঠ করবেন। এগুলো পাঠ করলে যথেষ্ট ভালো হবে এবং শনির ঢাইয়া আসছে, এখন থেকে এগুলোতে আরও বেশি মনোযোগী হতে হবে। তবে হনুমান চল্লিশা, বজরংবাণ পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, অনেক কথা আলোচনা করলাম দেবগুরু বৃহস্পতির এই মার্গীর হওয়ার ফলে। হ্যাঁ, এই ধনুরাশির কোন কোন দিক থেকে ভালো সব কিছুই তুলে ধরলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে একদম নিজের ভেবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক।
ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর যেন তার কৃপা দৃষ্টি থাকে, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।